মোর বীণা ওঠে কোন সুরে বাজে, কোন নব চঞ্চল ছন্দে, মোর বীণা ওঠে কোন সুরে বাজে। নমস্কার বন্ধুরা, আমি মিতালি। আমার হারমোনিয়াম টিউটোরিয়াল ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সামনে আমি নিয়ে চলে এসেছি একটা রবীন্দ্রসঙ্গীতের স্বরলিপি সহ টিউটোরিয়াল ভিডিও। গানটি হলো মোর বীণা ওঠে কোন সুরে বাজি। গানটির রাগ হলো ভৈরবী। বন্ধুরা, এটি একটি প্রকৃতি পর্যায়ের গান, আর এই গানটির উপপর্যায় হচ্ছে বসন্ত। আর গানটির তাল হলো কাহার বাতাল, কাহার বাতাল ৮ মাত্রার। গান শুরু করার আগে বন্ধুদের কাছে আমার বিশেষ অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং টিউটোরিয়ালটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা। আর এই একই নামে হারমোনিয়াম টিউটোরিয়াল বাই মিতালি, এই একই নামে আমার ফেসবুকে একটি পেজ রয়েছে, আপনারা অবশ্যই সেই পেজটিকে ফলো করবেন। আর এছাড়াও আমার আরও দুটি চ্যানেল রয়েছে, একটি হলো ব্লগিং অ্যান্ড কুকিং উইথ মিতালি এবং আরেকটি হলো মিতালি পাল অফিসিয়াল। এই দুটিরও ফেসবুকে দুটি পেজ রয়েছে, আপনারা অবশ্যই পেজ দুটিকে ফলো করবেন। তাহলে বন্ধুরা, আর কথা না বাড়িয়ে আমি সরাসরি আজকে টিউটোরিয়াল ক্লাসে চলে আসছি। গানটি আমি তুলেছি বি ফ্ল্যাট বাই এ শার্প স্কেলে, তবে আমি এখানে বলবো যে আপনারা আপনাদের যে স্কেলে কমফোর্টেবল সেই স্কেলেই গানটি তুলতে পারেন, কোনো অসুবিধা নেই। নোটেশন ফলো করে যে কোনো স্কেলেই গানটি সহজ ও সুন্দর করে গাওয়া যেতে পারে। বন্ধুরা, আজকের গানটি আমি দেখাবো মাত্রা বিভাগ করে, এবং আজকের গানটিতে আছে 4টি ভাগ: স্থায়ী, অন্তরা, সঞ্চারী এবং আভোগ। তাহলে প্রথমে আমি বি ফ্ল্যাট স্কেলের আরোহণ অবরোহণটা দেখিয়ে নিচ্ছি। বি ফ্ল্যাট স্কেলের সা উঠছে এখান থেকে, সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা। বন্ধুরা, আজকের গানটিতে কোমল স্বর লাগছে। মন্দ্র সপ্তক বা খাদের কোমল ধা, কোমল নি, মধ্য সপ্তকের কোমল রে, কোমল গা, পরিমা, কোমল ধা, কোমল নি, এবং তার সপ্তক বা চড়ার কোমল রে এবং কোমল গা। তাহলে আমি কোমল স্বরগুলো একবার দেখিয়ে নিচ্ছি। এটা হচ্ছে খাদের বা মন্দ্র সপ্তকের কোমল ধা, এটা হচ্ছে কোমল নি, এটা হচ্ছে মধ্য সপ্তকের কোমল রে, এটা হচ্ছে কোমল গা, এটা হচ্ছে করিমা, এটা হচ্ছে কোমল ধা, এটা হচ্ছে কোমল নি, এটা হচ্ছে তার সপ্তক বা চড়ার কোমল রে, এবং এটা হচ্ছে কোমল গা। বন্ধুরা, প্রথমে আমি গানটির স্থায়ীর কথাগুলো বলে গানটি তোলাতে শুরু করছি। গানটির স্থায়ীর কথাগুলো হলো: মোর বীণা ওঠে কোন সুরে বাজি, কোন নব চঞ্চল ছন্দে, মম অন্তর কম্পিত আজি, নিখিলেরও হৃদয় স্পন্দে, মোর বীণা ওঠে কোন সুরে বাজি। তাহলে গানটি শুরু হচ্ছে সা থেকে। মোর বীণা ওঠে কোন সুরে বাজি, কোন নব চঞ্চল ছন্দে, মোর বীণা ওঠে কোন সুরে বাজি। তাহলে এখানে হচ্ছে মোর বি, সা 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 কোমল নি, মোর বীণা ওঠে কোমল ধা ধা পা মা, কোন সুরে ধা ধা পা মা, বাজি মা ধা পা পা। তারপরে কোন নব সা সা কোমল নি কোমল ধা, চঞ্চল পা পা মা গা কোমল গা, ছন্দে মা মা গা গা, মোর বি রে রে সা নি, আবার না ওঠে কোন সুরে বাজি। তারপরে কি আসছে? মম অন্তর কম্পিত আজি, নিখিলের হৃদয় স্পন্দে, মোর বীণা ওঠে কোন সুরে বাজি। তাহলে কি হচ্ছে? মমটা হলো ফাঁকে আছে, মম অন্তর কম্পিত, তাই সারে কোমল গা গা, সারে কোমল গা গা, পিত সারে আজি গা রে গা গা। তারপরে নিখিলেরও রে গা মা পা, হৃদয় ধা ধা নি নি, স্পন্দে নি নি সা সা, মোর বি
সা 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 নি, না ওঠে কোন সুরে বাজে। এই হয়ে গেল স্থায়ীটুকু। এরপরে আসছে অন্তরায়। অন্তরার কথাগুলো কি? আসে কোন তরুণ শান্ত, উড়ে বসনাঞ্চল প্রান্ত, আলোকের নৃত্যে বনান্ত, মুখরিত অধীর আনন্দে, মোর বীণা ওঠে কোন সুরে বাজি। তাহলে আমি একটু করে গাইছি। উঠছে কোমলধা থেকে। আসে কোন তরুণ শান্ত, উড়ে বসনাঞ্চল প্রান্ত। তাহলে কি হচ্ছে? আসে কোন ধা 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 নি, তরুণ নি সা সা সা, শান্ত রে সা নি নি সা সা, উড়ে সা সা গা গা, বসনান, এটা কোমল গা চড়ার, বসনান সারে গা গা চলো প্রান্ত, সারে গা গা রে রে সা সা। তারপরে কি আসছে? আলোকের নৃত্যে বনান্ত। তাহলে কি হচ্ছে? আলোকের সা গা রে সা, নৃত্যে নি নি ধা মা নান্ত, ধা 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 নি নি সা গা গা গা, মুখরিত অধীর আনন্দে, মোর বীণা ওঠে কোন সুরে বাজে। তাহলে কি হচ্ছে? মুখরিত সা গা রে সা নি, অধীর ধা পা মা গা, নন্দে মোর বীণা, মা মা গা গা রে রে সা নি। তারপর আবার না ওঠে কোন সুরে বাজে। এরপরে আসছে সঞ্চারী। সঞ্চারীর কথাগুলো কি? অম্বর প্রাঙ্গণ মাঝে নিঃস্বর মঞ্জির গুঞ্জে, অশ্রুত সেই তালে বাজে, করতালি পল্লব কুঞ্জে। ঠিক আছে, তাহলে আমি তুলিয়ে দিচ্ছি। উঠছে সা থেকে, একটু গেয়ে নি। অম্বর প্রাঙ্গণ মাঝে নিঃস্বর মঞ্জির গুঞ্জে। তাহলে কি হচ্ছে? অম্বর সা পা পা পা, প্রাঙ্গণ পায়ের উপরে, মাঝে পা করি মা পা করি মা, মাঝে এ ধা 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 পা, নিঃস্বর পা পা গা গা, মঞ্জির মা মা গা রে, মুঞ্জে গা রে সা সা। তারপরে কি আছে? অশ্রুত সেই তালে বাজে, করতালি পল্লব কুঞ্জে। তাহলে কি হচ্ছে? অশ্রুত গা গা, কোমল ধা কোমল নি, গা গা ধা নি, সেই তালে সা সা রে নি, বাজে সারে গা গা সারে গা গা, করতালি সারে গা রে, রে গা সব কোমল কিন্তু, পল্লব পল্লব সারে মা গা, কুঞ্জে গা রে সা সা। তারপরে পরেই ধরে নিতে হবে আভোগ বা দ্বিতীয় অন্তরা। কথাগুলো আমি বলে নিচ্ছি। আভোগের কথাগুলো হলো: কার পদ পরশন আশা, তৃণে তৃণে অর্পিল ভাষা। এটা দুবার আছে। সমীরণ বন্ধন হারা, উন্মন কোন বনগন্ধে, মোর বীণা ওঠে কোন সুরে বাজি। তাহলে আমি একটু আগে থেকে দেখাই, তারপর আমি আভোগটা ধরছি। করতালি পল্লব কুঞ্জে, তারপর সাথে সাথে আভোগটা ধরতে হবে। কার পদ পরশন আশা, তৃণে তৃণে অর্পিল ভাষা, কার পদ। ঠিক আছে, বেশি গাইব না। তাহলে কার পদ গা গা রে সা, পরশন ধা ধা নি সা, আশা রে নি সা 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 সা, তৃণে তৃণে সা রে রে
সানি অর্পিল ধাধা নিসা ভাষা রে নিসা সা সা রে গা মা। তারপরে আবার কার পদ পরশন আশা। তারপরে একই ত্রিনে ত্রিনে অর্পিল ভাষা। তারপরে চলে আসছে সমীরণ বন্ধন হারা, সমীরণ বন্ধন হারা। তারপরে কি আসছে কোন বন গন্ধে মোর বীণা ওঠে কোন সুরে বাজে। তারপরে কি হচ্ছে, তারপরে সমীরণ থেকে দেখাচ্ছি সমীরণ সা গা 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 রে বন্ধন গা 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 রে হারা গা রে গা রে, শুদ্ধ রে কিন্তু গা রে গা রে মা 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 কোন বন মা মা গা গা কোন বন গা গা রে রে গন্ধে রে রে সা সা মোর বীণা ওঠে। আবার সেই স্থায়ীতে ফিরে আসা। ঠিক আছে, তাহলে বন্ধুরা রবীন্দ্রসঙ্গীতটা কেমন লাগলো আপনারা জানাবেন। আর যদি আরও রবীন্দ্রসঙ্গীত মনে হয় যে আমি তুলে দিলে ভালো হয়, তাহলে সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। আর এইরকমই একটি রবীন্দ্রসঙ্গীত মায়া বলো বিহারিণী হরিণী আমার স্ক্রিনের আই বাটনে দেওয়া থাকবে। আপনারা অবশ্যই আই বাটনটি ক্লিক করে দেখে নিতে পারেন সেই স্বরলিপিটির টিউটোরিয়াল ভিডিও। তাহলে বন্ধুরা আমি আবারও বলছি, আমার আরও দুটি চ্যানেল রয়েছে, একটি হলো ভ্লগিং অ্যান্ড কুকিং উইথ মিতালি এবং আরেকটি হলো মিতালি পাল অফিসিয়াল। এই দুটি ভ্লগিং অ্যান্ড কুকিং চ্যানেলটি আপনারা অবশ্যই দেখতে পারেন। এখানে নানা ধরনের ভ্লগ এবং ইউনিক কুকিং রেসিপি রয়েছে। যদি ভালো লাগে আপনাদের সেগুলো দেখে আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর মিতালি পাল অফিসিয়াল এটা হলো আমার কভার সঙ্গের চ্যানেল। আমি এখানে যে সমস্ত গান শেখাই বা টিউটোরিয়াল দিই সেই সমস্ত অধিকাংশ গানই আমি নিজের গলায় কভার করেছি আমার ওই চ্যানেলটিতে। আপনারা অবশ্যই চ্যানেলটি দেখবেন। আপনারা অবশ্যই চ্যানেলটি দেখবেন, আমার গানগুলি শুনবেন। যদি গানগুলি ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আর বন্ধুরা আপনারা আপনাদের অনুরোধের গান আমাকে জানাতে ভুলবেন না, আমি অবশ্যই সেই অনুরোধ রাখার চেষ্টা করব। আজ এই অবধি, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।